কোর্টগুলো বলছে, ওপেনলি বলছে রাজনৈতিক মামলায় কোনো জামিন হবে না। যিনি প্রধানমন্ত্রী তিনিই সংসদ নেতা। ভাই, বাটপাড়ির তো একটা সীমা থাকে না? আপনারা সরকার যখন বাটপাড়ি করে, যেই সরকারি হোক, এটা খুব মজা লাগে আমার। এই কথাগুলো শুনতে তিতা, কিন্তু কথাগুলো সত্য। তেলের জন্য দীর্ঘ লাইন, সারা রাত ধরে গাড়ির ড্রাইভার আর মোটর বাইকের চালকরা লাইনে দাঁড়িয়ে থাকেন। যেই মুহূর্তে দাম বাড়লো ওই মুহূর্তে তেল পাওয়া শুরু হলো। কি করে সম্ভব বলেন তো? তেলগুলো কই ছিল? ভাই, বাটপাড়ির তো একটা সীমা থাকে না? আপনারা সরকার যখন বাটপাড়ি করে, যেই সরকারি হোক, এটা খুব মজা লাগে আমার, যে সরকার বালুর মধ্যে মুখ গুজে মনে করে কেউ দেখে না, কেউ বুঝে না। না ভাই, মানুষ কিন্তু এবং সেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমরা যারা আদালত পাড়ায় কাজ করি, দীর্ঘ সময় কাজ করেছি, একই সঙ্গে আমরা যারা রাজনীতির মাঠে সক্রিয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে এই সংগঠনের মতন সংগঠনকে পৃষ্ঠপোষকতা দেয়া এবং তারা যাতে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে কাজ করতে পারে দেশের স্বার্থে, সেটা নিশ্চিত করা। আমরা জানি রাষ্ট্রের তিনটা স্তম্ভ: নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ মোটামুটি একই রকম, কারণ নির্বাহী বিভাগের যিনি প্রধান তিনি আইনসভার প্রধান হন এক অর্থে। তাকে সংসদ নেতা বলা হয়। যিনি প্রধানমন্ত্রী তিনিই সংসদ নেতা। বাকি থাকে কেবল বিচার বিভাগ। এবং সে কারণেই দেখা যায় নির্বাহী বিভাগ বলেন আর রাজনৈতিক দল বলেন, তাদের প্রধান লক্ষ্য থাকে কি করে বিচার বিভাগের উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায়। বিশেষ করে 2000 সালের পর থেকে, এবং আরো প্রিসাইসলি বলতে গেলে 2014-এর পর থেকে, আমরা বিচার বিভাগকে চরমভাবে রাজনীতিকরণ করা দেখেছি। কিন্তু তার আগের অবস্থা যে ভালো ছিল তাও কিন্তু নয়। ধরুন, মাজদার হোসেন মামলায় বিচার বিভাগের স্বাধীনতার যেই ধারণা দেয়া হয়েছে, যেই পদক্ষেপের কথা বলা হয়েছে, সেটার রায় বের হয়েছে 1999 সালে। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এরপরে 2001 সালে নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো। তারা কিন্তু প্রমিস করেছিল মাজদার হোসেন মামলার রায় তারা বাস্তবায়ন করবে। তারা সেই মামলার রায় বাস্তবায়ন করে নাই। 2001 থেকে 2006 বিএনপি সরকারের সময়ে বিচার বিভাগ স্বাধীনতার জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার কথা বলা হয়েছিল সেগুলো নেওয়া হয়নি। 2007 সালে যখন 1/11 সরকার আসলো, অর্থাৎ একটি অন্তর্বর্তীকালীন সরকার, অরাজনৈতিক সরকার, তারা কিছু কিছু পদক্ষেপ নিল বিচার বিভাগকে স্বাধীন করা।